ব্যস্ততাময় জীবন থেকে নিজের জন্য একটু সময় বার করে যদি এমন কোথাও ঘুরতে যাওয়া যায় যেখানে সমুদ্র আর পাহাড় দুইই থাকবে, তাহলে কেমন হয়? এইরকমই একটি নতুন অভিজ্ঞতা হয়েছিল আমার জীবনের সবথেকে একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে বন্ধুদের সাথে পাহাড় আর সমুদ্র দুই রকমই আনন্দ একসাথে উপভোগ করেছি। আজকে সেই জায়গার সম্পর্কে তোমাদের বলবো, থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো, এবং সমস্ত তথ্য দেব যে তোমরা এই জায়গাটিকে কিভাবে এক্সপ্লোর করতে পারবে। মনে একরাশ আনন্দ এবং উত্তেজনা নিয়ে আমরা চলে এসেছি হাওড়াতে। আমাদের ট্রেন রয়েছে বিকেল 5:25 হাওড়া তিরুচিরাপল্লী এক্সপ্রেস। ট্রেনের নম্বর 12663। এটি বিকেলবেলায় হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। রাতটা কিন্তু ট্রেনেই কাটাতে হবে। রাতের আধার কেটে গেলে সকালেই চোখ খুলে দেখা যাবে দূরে পাহাড় দেখা যাচ্ছে। তার মানে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্য বিশাখাপত্তনম জংশনের দিকে কিন্তু এগিয়ে চলেছি। আমরা মূলত কলেজ ট্রিপে গেছিলাম। এই যে আমাদের সকল বন্ধুরা এখানে অপেক্ষা করছে, আমাদের জন্য গাড়ি রেডি ছিল। আমরা স্টেশন থেকে যখন বেরালাম, সামনে দেখতে পেলাম এই সুন্দর পাহাড় স্টেশনকে চারিধার দিয়ে ঘিরে রেখেছে। স্টেশনের বাইরেই অনেক প্রাইভেট ট্যাক্সি বা এমন গাড়ি পাওয়া যাবে যেটা হোটেল পর্যন্ত লাগেজ সহ সরাসরি তোমাদের পৌঁছে দিতে পারবে। আমাদের গাড়ি যেহেতু আগে থেকেই ঠিক করা ছিল, তাই আমরা কোনো দেরি না করে গাড়িতে করে সবাই বেরিয়ে পড়লাম। আমাদের হোটেলের যদি এক্স্যাক্ট লোকেশন তোমরা কোনো লোকাল ট্যাক্সি ড্রাইভারকে দিতে চাও, তাহলে তোমাদের বলতে হবে নোভোটেল হোটেল, আর.কে বিচ। নোভোটেল হোটেল থেকে কিন্তু আমাদের হোটেলটা আর একটু সোজা হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে আর.কে বিচের দিকে যেতে। SKML বিচ গেস্ট হাউস, যার নাম্বার আমি তোমাদেরকে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, এবং রুমের কস্টও আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। একদম রাস্তার ওপরেই এই হোটেলটি তোমরা দেখতে পাবে, যার আশেপাশে কিন্তু তোমরা শেয়ার অটো বা শেয়ার ট্যাক্সিও পেয়ে যাবে, যেটা করে তোমরা লোকাল যে জায়গাগুলো সেগুলো ভিজিট করতে পারো। আর একদম রাস্তার অপোজিটেই তোমরা আর.কে বিচ দেখতে পাবে। রুমের কস্ট এবং লোকেশনটা কিভাবে তোমরা ট্র্যাক করবে সেটার একটা ম্যাপ তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। হোটেলটি একদম সামনেই কিন্তু তোমরা নীল সমুদ্র দেখতে পাবে, যেটাই এই হোটেলের মেন অ্যাট্রাকশন। আর হোটেলের ওপরে যে জানলাগুলো রয়েছে, মেনলি ব্যালকনি থেকে বা ছাদ থেকে তোমরা আর.কে বিচের সম্পূর্ণ ভিউটা পাবে। দিস ইজ নট আ পেইড প্রমোশন, আমি কোনো পেইড প্রমোশন করছি না, তবুও জায়গাটি এবং হোটেলের লোকেশনটি এত ভালো লেগেছে যে কারণে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যটি দিলাম। খুব কম খরচেই কিন্তু তোমরা এই জায়গাটিকে উপভোগ করতে পারবে। আর যদি তোমাদেরকে বলি রুমটি কেমন, যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের প্যাসেজটা একটু ছোট হলেও জায়গার যে সৌন্দর্যতা সেটাই তোমাদের মন্ত্রমুগ্ধ করে দেবে। আমার হোটেলটি মোটামুটি ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই ভিডিও দ্বারা তোমরা উপকৃত হলে কিনা। হোটেলে পৌঁছেই ভিডিও করে প্রথম আমার কাজ হলো বিচে যাওয়া। আর এই আর.কে বিচের অপোজিটে যে হোটেলটা দেখছো, এটাই কিন্তু নোভোটেল হোটেল। আর নোভোটেল হোটেল থেকেই যে ভিউটা তোমরা পাবে, এক্স্যাক্ট সেই ভিউটাই কিন্তু এই আমাদের থাকা এই হোটেল থেকেও তোমরা পাবে। আর.কে বিচ থেকে নামার জন্য কিন্তু কোনো রকম আলাদা সিঁড়ি বা আলাদা কোনো জায়গা নেই। ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে বালির ধার থেকে আমরা নেমেছিলাম। আর আমাদের খাবার জায়গাটা কিন্তু ওই হোটেলের ছাদেই করা হয়েছিল। আর যা বলেছি, ছাদ থেকে ওই রকম সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ তোমরা দেখতে পাবে। দুপুরবেলা ভাত খেতে খেতে সামনে এই নীল সমুদ্র, খোলা আকাশ, ফুরফুরে হাওয়া, অসাধারণ একটা অভিজ্ঞতা। খাওয়া দাওয়া সেরে আমরা চললাম এবার আশেপাশে লোকেশনগুলো কি আছে সেগুলো দেখার জন্য। এখন চলছে ডে 1, আর ডে 1-এর প্রথম লোকেশন ফিশ মিউজিয়াম।
মিউজিয়ামের কস্ট তোমাদেরকে ভিডিওতে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চেক আউট করে নাও। এখানে টাইমিংও দেওয়া রয়েছে। এন্ট্রান্স গেট থেকে যখন তোমরা ভেতরে ঢুকবে তারপরেই দেখতে পাবে যে এই ফিশ মিউজিয়ামের বাইরে কিছু দোকান আছে যেখান থেকে তোমরা কিছু সংগ্রহ করতে পারো। টিকিট দেখিয়ে একে একে ভেতরে যাবে। তারপর ভিতরে রয়েছে নানান রকমের সামুদ্রিক মাছ, বিভিন্ন নামের, রং বেরঙের অবশ্যই, যেগুলো দেখতে কিন্তু ভারী মজাদার। ছোট বাচ্চারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে এই জায়গাটি। প্রত্যেকটি মাছ কীরকম দেখতে তাদের ডিটেল ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। একটা কথা সত্যিই না বললেই নয়, প্রত্যেকটি মাছ এবং প্রত্যেকটি অ্যাকোয়ারিয়ামকে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে, যে কারণে এক একটি মাছকে আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি। পর্যাপ্ত পরিমাণে আলোও আছে যাতে প্রত্যেকটি মাছকে ভালোভাবে দেখা যায়। হ্যালো গাইস, আমরা ভাইজাগ এসেছি সাবমারিন দেখতে যাব। আর আমরা তার আগে মিউজিয়াম দেখেছি। আমাদের একদল পেছনে একদল সামনে, মাঝখানে আমরা। ইয়েস, ফিশ মিউজিয়াম শেষ করে যতক্ষণে আমরা এই সাবমারিন মিউজিয়ামে পৌঁছেছি ততক্ষণে আকাশ মেঘলা হয়ে গিয়েছে। তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলস এবং টাইমিংটা শেয়ার করলাম, যে চিলড্রেনদের জন্য, অ্যাডাল্টসদের জন্য বা যারা ক্যামেরা পার্সন আছে তাদের থেকে কীরকম চার্জেস নিয়ে থাকে বা কী কী টাইমিং আছে। তারপর এন্ট্রান্স গেটে টিকিট দেখিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। এটা বেসিক্যালি একটা অরিজিনাল সাবমারিন, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাট দুটো গেট আছে, একটা এন্ট্রেন্স একটা এক্সিট। আর এর ভেতরে যে কটা পার্টস আছে সব কিন্তু অরিজিনাল সাবমারিনেরই পার্ট, যেটা এই মিউজিয়ামটাকে দিয়ে বোঝানো হয়েছে যে অ্যাকচুয়াল সাবমারিন কীরকম ধরনের হয়, কী লেন্থে হয় এবং কোথায় কোথায় কী কী ব্যবহার করা হয়। ওপরে দাঁড়িয়ে আমরা যে ভিউটা পেয়েছি সেটা কিছুটা এই রকম, একেবারে ঘন কালো মেঘ, তার সাথে ঠান্ডা হাওয়া আর সাথে এই ভিউজ। দিনটা সূর্যাস্ত হয়েছে কিন্তু এখনও আমাদের ট্রিপটা সূর্যাস্ত কিন্তু হয়নি, সবে শুরু। ডে 1 চলছে, ডে 1-এর এন্ডিং সবে হলো। সাবমারিন দেখে, সাবমারিন মিউজিয়াম দেখে আমাদের ডে 1 এন্ডিং হলো। এখন অবধি বিচে যাব, বিচটা ঘোরা বাকি রয়েছে। চলো তবে দেখতে থাকো। আজকে সমুদ্রের আশেপাশে তোমরা এরকম বিভিন্ন ধরনের গাড়ি, ঠেলা গাড়ি পাবে, যেখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডস, ওখানকার যেগুলো লোকাল ফুডস আছে সেগুলো যারা পাবলিক আছে তারা এনজয় করছে। এছাড়াও ভুট্টা আছে, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আমি যতটুকু দাম শুনেছি 30 থেকে 50 টাকার মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবে এখানে। কলকাতায় যেমন ভেলপুরি পাওয়া যায় সেরকমই একটা কোনো স্ট্রিট ফুডকে ওরা ওখানে সেল করছিল, আমরাও ট্রাই করেছিলাম। 30 টাকা মতো প্লেট পড়েছিল, ভালোই খেতে ছিল। এছাড়াও এই ভুট্টাগুলোর দামও ওরা 20 to 30 রুপিসই বলছিল অ্যাজ পার দ্য সাইজ। দেন হোটেলে ফিরে একটু স্ন্যাক্স, চা খেয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সন্ধেবেলায় শপিং করতে যাওয়া। 47 কত লাগবে? আমরা এখন যাচ্ছি ক্রাফট বাজারে অটো করে, এখানকার লোকাল অটো করে। ওয়াও, ব্লগে তো মানুষকে বলেই দেবে আগে, ধরে নাও আমাদের অটো দিয়ে শুরু করবে।
হোটেল থেকে পার হেড 15 টাকা অটো করে অল ইন্ডিয়া ক্রাফট বাজারে আমরা চলে গিয়েছিলাম। বেসিক্যালি এই মার্কেটের ভিতরে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, আর এখানেই আমি একজন খুব ভালো লেডির সাথে দেখা করি যার কাছ থেকে আমি সমস্ত কিছু কিনেছি। पर जो भी है बता दीजिए आपका क्या मतलब कॉस्ट है, क्या क्या मिलता है इधर? 80 रुपीज स्टार्ट है तिरुपति बालाजी, इधर का लोकल का आइटम जी। फिर नीचे गिरने से टूटेगा नहीं। हाँ फिर वॉशेबल मार्बल का आइटम जी, टोटल हैंडमेड, चकला भी, करल भी, सब गिफ्ट आइटम। फिर रिटर्न गिफ्ट देने के लिए बहुत अच्छा आइटम। ओके, थैंक यू वेरी मच। মেনলি ওনার দোকানেই কিন্তু অনেক কম দামে ভালো ভালো গিফট আইটেম আমি পেয়েছি, আর ওনার ব্যবহারটাও খুব ভালো। তোমরা চাইলে ওনাকে অবশ্যই ভিজিট করতে পারো ওনার দোকানে। এছাড়াও আশেপাশেও যে দোকানগুলি আছে খুবই ভালো। বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল বলেই আমি সেখান থেকে কিনেছি এবং তোমাদেরকেও রেকমেন্ড করছি তোমরা ওখান থেকে কিনতে পারো। দেখো ভাইজ্যাগের লোকাল অটোগুলো এইরকম ধরনের দেখতে হয়, দুদিকে দুটো সিট থাকে, সামনে পিছনেও সিট থাকে। আর আমরা ক্রাফট মিউজিয়াম থেকে তারপর একটু বিচের ধারে হাওয়া খেতে গেছিলাম। এরপর কিন্তু আমরা বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে হোটেলে ফিরেছি। তো আমাদের ডে 1-এর যা প্ল্যানিং আছে তোমরা এভাবেও প্ল্যানটাকে সাজাতে পারো। ডে 2 কী হতে পারে সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে আসবে। তব তক সমুদ্র কা মজা লেতে হ্যাঁ গাইস।